প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের আমাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি প্রথমে একজন স্পোর্টসম্যান ছিলেন, পরবর্তীতে বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন। তিনি মুন্সিগঞ্জ সরকারি হরঙ্গা কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি, সাবেক কাউন্সিলর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপিতে যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রয়াত তারিক কাসেম খান মুকুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা বিজয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। দিন শেষে যে কিন্তু আসলে খেলাধুলারই জয় হয়েছে। একটা খেলার মধ্যে কেউ জয়ী হয়, কেউ পরাজিত হয়, কিন্তু খেলার শেষে কিন্তু মূলত জয়টা পায়। অতএব আমরা চাই যে সর্বস্তরে আমাদের যুব সমাজের যারা আছে তারা খেলাধুলার মধ্যে মনোনিবেশ করুক। খেলাধুলা হলো মানুষের সবচেয়ে বিশুদ্ধ বিনোদনের একটি জায়গা, যেটি অতীতে আমরা দেখেছি নানান জায়গায় খেলাধুলার অনেক বেশি প্রচলন ছিল। যুব সমাজ, শিশু কিশোররা যারাই আছে তারা পাড়ার বড় ছোট সবাই মিলে খেলাধুলা করতো, কিন্তু এই সংস্কৃতি থেকে আমরা অনেকটা মুন্সিগঞ্জের যারা আছি তারা অনেকটাই দূরে সরে গেছি। তো আমরা চাই যে আগামী দিনে মুন্সিগঞ্জের সমস্ত অলিগলিতে, যেহেতু পর্যাপ্ত পরিমাণে আমাদের মাঠ নেই, কিন্তু আপনার বাড়ির পাশে ছোট্ট একটি জায়গায়, যেমন এই জায়গাতে ছোট্ট একটি জায়গায় কিন্তু একটি চমৎকার খেলার আয়োজন করা সম্ভব হয়েছে। ওদের জন্য আমরা উদ্যোগ নিই, প্রতিটি এলাকা, পাড়া, মহল্লায় এরকম অলিগলিতে কিন্তু আমরা নানাভাবে খেলার আয়োজন করতে চাই। যুব সমাজের প্রতিটি যুবককে আমরা খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করতে চাই। এই শুদ্ধ বিনোদনের জায়গাটা যাতে প্রসারিত হোক সেই বিষয়ে আপনারা সবাই সজাগ থাকবেন এবং এই ব্যাপারে উদ্যোগী হবেন। আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন, যারা খেলাধুলা করে তাদের মানসিকতা একটু তফাৎ থাকে এই জন্য যে যখন তারা খেলাধুলার মধ্যে প্রতিযোগিতায় নামে তখন কিন্তু সর্বোচ্চটা দিয়ে একে অন্যের সাথে প্রতিযোগিতা করে, কিন্তু খেলার যখন জয় পরাজয় নির্ধারণ হয়ে যায় তখন দুই দলই কিন্তু নিজেদের মধ্যে আনন্দটা বা জয় পরাজয়টা ভাগাভাগি করে নেয়। এই যে উদার মানসিকতার পরিচয়, এটা কিন্তু একমাত্র স্পোর্টসের মাধ্যমেই সম্ভব। আমাদের মধ্যে যাতে প্রতিহিংসা না থাকে, বিভেদ না থাকে, তার জন্য আমাদের এই যুব সমাজকে আরো বেশি খেলাধুলার মধ্যে সম্পৃক্ত রাখা উচিত। সবাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই আয়োজন যারা করছে, ছোট ভাই বড় ভাই যারাই ছিল, যারা উপস্থিত ছিল, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবসময় আমাদের পাশে থাকে বা আমাদের কাছে থাকে সেই দোয়া করি এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আমার যত স্মৃতি প্রত্যেকটা দিন এইরকম, এত বছর এই যে মাঠ পাড়াটা আসলে মনে হতো যে মাঠ পাড়া না, ঘুমায় আছে। আজকের দিনটা আমার জন্য খুবই ভালো লাগার একটা দিন, এবং আজকে অনেকদিন পর বড় ভাই, ছোট ভাই, বন্ধু অনেককে একসাথে পাইছি। আমার খুবই ভালো লাগতেছে এই দিনটা। আমি চাই যে মাঠ পাড়ার যেই মেমোরি আমাদের এইরকম মেমোরি গুলো আনন্দময় হোক, এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের মেমোরি গুলো এরকম আনন্দময় হোক। মাঠ পাড়ার যে ঐতিহ্য খেলাধুলা, এই খেলাধুলা নিয়ে আমরা মাঠ পাড়া যাতে আবার সবসময় একসাথে থাকতে পারি, সুন্দরভাবে আনন্দ করে থাকতে পারি। এবং আজকে যারা খেলছে এর মধ্যে আমার বিশেষ করে চ্যাম্পিয়ন যে টিম, আমার খুবই ভালো লাগছে তাদের খেলা ফ্রম দ্য ভেরি বিগিনিং। ওরা চমৎকার খেলছে, আমি ওদেরকে খুবই অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। এবং সাথে রানার আপ হয়েছে আমাদের রিয়াদ হুমায়ুন। বেসিক্যালি আমাদের এক একজনের বয়স 35-এর উপরে, কারণ আমাদের সময় তোমরা যারা চ্যাম্পিয়ন হয়েছ, আমাদের রিয়াদ, আমাদের হুমায়ুন তোমাদের মতো খেলোয়াড় ছিল, তোমাদের চেয়ে কোনো অংশে কম না। বাট এটা যেহেতু একটা সবার মধ্যে একটা ফ্রেন্ডলি ম্যাচ, এবং এই পরিবেশটা বজায় থাকবে আমি আশা রাখি। সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে এত শর্ট নোটিশে একসাথে হওয়ার জন্য। সম্পাদক মোহাম্মদ রনি খান অক্লান্ত পরিশ্রম করেছে। রনি খানের সাথে জসিম, আবু তাহের, সাদ্দাম,
ওরও জড়িত ছিল। আসলে একটি আয়োজনের পিছনে যারা 4-5 জন জড়িত থাকে ওরা এই আয়োজনটাকে সফল করছে অনেকদিন পরে। মানে আমরা কিছুদিন আগেও একটা অনুষ্ঠান করেছি, ওই দিন মানে সবাই কথা বলতে পারি নাই বা সবাই একত্রে সবার খোঁজ খবর নিতে পারি নাই, কিন্তু আজকে ভালো লাগছে। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ছোট বড় এবং আমাদের মহল্লার বাইরেও আমাদের বড় ভাইরা আইসা আমাদের সময় দিচ্ছে, খুব ভালো লাগছে আর কি। এখন সম্রাট মহাসিন আমাদেরকে সবাই একত্রিত করার জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আমার বড় ভাইরা বন্ধুরা এগিয়ে যান যে কোনো কিছুতেই। আমরা দুঃসময় একসাথে ছিলাম এবং আগামী দিনে মাঠপাড়াতে খেলাধুলা সহ যে কোনো কর্মকাণ্ডে আমরা সবাই ভালো কাজে সবাই এগিয়ে আসব। জুনিয়ররা বড়দেরকে সবসময় সম্মান করবে আর বড়রা সবসময় ছোটদেরকে স্নেহ করব, এটাই আমার মূল বক্তব্য। ঠিক আছে, আর 10টা বছর কম হইলে চ্যাম্পিয়ন